মুফাসসিরিনে কেরামরা এই সূরার কয়েকটি কারণ উল্লেখ করছেন। লাহাব নামে কেন সূরাটা নাজিল করলেন? লাহাব এই ব্যক্তির পরিচয়টুকু আমরা জানতে হইব। লাহাব কাকে বলে, কার গোষ্ঠী? আবু লাহাব নামে আমরা সকলেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন এক চাচার নাম ছিল আবু লাহাব। ঠিক না বেঠিক? কথা বুঝলে আমার সাথে আওয়াজ দিয়েন, তাহলে কথা আমারও বলতে সুবিধা হবে, আপনারাও ওয়াজ বুঝতে সুবিধা হবে। আবু লাহাব ছিল রাসূলের এক আপন চাচার নাম, কিন্তু তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু মক্কার লোকেরা তাকে আবু লাহাব উপাধি দিয়া নাম ডাকা শুরু করছে। কারণ আবু লাহাব রাসূলের এই চাচা, মক্কার মধ্যে কোরাইশ বংশের মধ্যে তার দনে জনে কোনো দিক দিয়ে তার কম ছিল না। যেমন তার ধন ছিল, তেমন তার সম্পদও ছিল, তেমন তার প্রভাবও ছিল, এবং বংশের দিক দিয়েও সে মর্যাদাশীল এক ব্যক্তি, সর্দার ছিল কোরাইশ বংশের মধ্যে। কোনো দিক দিয়ে তার কম ছিল না। সুন্দরের দিক দিয়ে আবু লাহাব ছিল অত্যন্ত সুন্দর, সাদা এবং লাল মিশ্রণে সুন্দর ধবধবে লাল টকটক একজন মানুষ ছিল। এই লাল টকটক মানুষ আবু লাহাবকে এই সুন্দর চেহারা থাকার কারণে মক্কার লোকেরা তার উপাধি দিল, খেতাব দিল আবু লাহাব। অর্থাৎ লাহাব শব্দের অর্থ হচ্ছে আগ্নির শিখা। লাল, আগুনটা লাল না কালো থাকে? লাল। এজন্য মক্কার লোকেরা তার খেতাব দিল, উপাধি দিল আবু লাহাব, আগ্নির বাপ। যেহেতু সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা, সাদা এবং লালে মিশ্রিত তার চেহারা, যখন সে হাঁটতো মক্কার অলিতে গলিতে মানুষ তার চেহারার দিকে তাকাইয়া থাকতো। এত সুন্দর দেখেন। অনেক সময় সুন্দর যদি মানুষ কোনো সময় গ্রামে গঞ্জে আসে, তাহলে অনেক সময় মানুষ তার দিকে বারবার দৃষ্টি দিয়া তাকায়। তাকায় কি তাকায় না? দেখেন বিদেশ থেকে অনেক মানুষ আমাদের বাঙালি যদি আসে, একেবারে বাংলাদেশ থেকে গেছে, তার চেহারা ছিল একরকম, বিদেশ থেকে আসার পরে সাদা ফর্সা হইয়া যায়, তখন মানুষ সুন্দর চেহারা দেখে তার দিকে তাকায়। তাকায় কি তাকায় না? আবু লাহাবের চেহারা ছিল এত সুন্দর, লাল এবং সাদা মিশ্রণে ছিল, আগ্নির মতো লাল ছিল, যার কারণে মক্কার সেই সমস্ত লোকেরা তাকে উপাধি দিল আবু লাহাব, আগ্নির বাপ। তো মক্কার মানুষেরা যখন উপাধি দিছে আগ্নির বাপ আবু লাহাব নামে, যখন তারে আসল নাম বাদ দিয়ে ওই ডাক নামে তারে ডাকতো, আল্লাহ রব্বুল আলামিনও চিন্তা করলেন যে যেই আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল, কিন্তু আপন চাচা থাকা সত্ত্বে আবু লাহাবের যে দৃষ্টিভঙ্গি, আবু লাহাবের যে কর্মনীতি ছিল, এই দৃষ্টিভঙ্গি আর কর্মনীতি তার এমন খারাপ ছিল, এমন জঘন্য ছিল, যেই খারাপ জঘন্য থাকার কারণে আল্লাহ পাক তার কর্মের কারণে, তার দৃষ্টিভঙ্গির কারণে তার জন্য রাখছেন চিরস্থায়ী জাহান্নাম, লাল আগুন তার জন্য রাখছেন। এই জন্য সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক তার আসল নাম বাদ দিয়া আল্লাহ চিন্তা করলেন, তোরে যখন মানুষে আগ্নির বাপ ডাকে, তাহলে তোর কর্ম তো বাদ, তুই তো রাসূলের শত্রু। আপন চাচা হইলে কি হইব? তুই তো বিশ্ব ইসলামের শত্রু, বিদায় তোর তো চিরস্থায়ী জাহান্নাম হবে, আগুন হবে তোর ঠিকানা। এজন্য তোর আসল নাম বাদ দিয়া আমি আল্লাহ নির্বাচন করলাম তোরে আবু লাহাব নামে নামকরণ করতে। নাম দিছে আল্লাহ আবু লাহাব। দেখেন কোরআনে কারীম 30 পারা কোরআনের মধ্যে সূরায়ে ফেরাউন নামে আল্লাহ পাক করুন সূরা নাজিল করেন নাই। কোন সূরায়ে ফেরাউন নামে কোন সূরা আছে? নাই। কিন্তু পৃথিবীর মধ্যে এত বড় জালিম বাদশা ছিল, যেই জালিম বাদশা গোটা পৃথিবীর মধ্যে হার মানাইছে। মুসা আলাইহিস সালামের সাথে এমন শত্রুতা করছিল, যার কারণে শত শত মানুষকে সে হত্যা করেছে। এই এত বড় জালিম থাকা সত্ত্বেও সূরায়ে ফেরাউন নামে কোরআনের মধ্যে আল্লাহ পাক কোনো সূরা নাজিল করেন নাই। সূরায়ে কারুন নামে এত বড় নরপিশাচ ছিল, সূরায়ে কারুন নামে কোনো সূরা কোরআনের ভিতরে আল্লাহ পাক নাজিল করেন নাই। সূরায়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেমন বিরোধিতা করছে, অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামরে নিক্ষেপ করছিল। এত বড় জালিম ছিল নমরুদ, কিন্তু আল্লাহ পাক তো এই জালিমের বিরুদ্ধে তো সূরায়ে নমরুদ নামে তো একটা সূরা নাজিল করতে পারতেন, কিন্তু সূরায়ে নমরুদ নামে কোনো সূরা নাই, সূরায়ে ফেরাউন নামে কোনো সূরা নাই, সূরায়ে কারুন নামে কোনো সূরা নাই। এই সমস্ত জালিম বাচ্চাদের নামে কোরআনের ভিতরে কোনো সূরা নাই। কিন্তু আবু লাহাবের
রাসূলের চাচা আবু লাহাবের নামে আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা নাজিল করছেন। চিন্তা করেন, আবু লাহাবের নামে সূরা নাজিল কইরা আল্লাহ পাক এই সূরার ভিতরে মানব জাতির জন্য শিক্ষা রাখছেন। কি শিক্ষা? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ফাইনাল ডিসিশন করছেন, ফাইনাল সিদ্ধান্ত। যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং রাসূলের আদর্শে যারা জীবন যাপন করবে, এদের জন্য এই সূরার ভিতরে আল্লাহ পাক চূড়ান্ত তাদের জন্য বিজয় ফাইনাল করছেন। তাদের জন্য আখিরাতের জান্নাতের ফাইনাল এই সূরার ভিতরে আল্লাহ পাক বিশ্ব মুসলমানদের জন্য শিক্ষা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরার মধ্যে সমস্ত ইহুদ, খ্রিস্টান, নাসারা যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের সাথে শত্রুতা রাখে, যারা নবীর সাথে শত্রুতা রাখে, যারা ধর্মের সাথে শত্রুতা রাখে, যারা কোরআনের সাথে শত্রুতা রাখে, তাদের জন্য এই সূরার মধ্যে ফাইনাল হুঁশিয়ারি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দান করেছেন। একদিকে মুসলমানদের বিজয় দান করার ঘোষণা দিয়েছেন, আরেকদিকে ইহুদ খ্রিস্টান হলে যে ইসলামের যত ষড়যন্ত্রই করবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা রাখছেন এই সূরার ভিতরে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে নাজিল করলেন, আর কোন জালিমদের নামে আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা নাজিল করলেন না। এতে বোঝা যায় যে আবু লাহাব রাসূলের সাথে এমন শত্রুতা করছে, যেই শত্রুতা করার কারণে ফেরাউন হার মানছে, যেই শত্রুতা করার কারণে নমরুদ হার মানছে, যেই শত্রুতা করার কারণে কারুন হার মানছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যার উসিল্লায় গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, বিশ্ব নবীর সাথে আবু লাহাব যে দুষ্টতার আচরণ দেখিয়েছে, আবু লাহাব নবীর সাথে যে শত্রুতা করেছে, এই শত্রুতাটা এমনভাবে করেছে যার কারণে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই। আবু লাহাবকে আল্লাহ পাক এই সূরায়ে লাহাবের মধ্যে নিন্দাবাদ এমনভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নিন্দা করে এই সূরার মধ্যে আল্লাহ পাক গোটা জগৎবাসীকে জানাইয়া দিয়েছেন। দেখেন, সূরায়ে আবু লাহাব রাসূলের আপন চাচা, কিন্তু রাসূলের আপন চাচা থাকা সত্ত্বেও এই আবু লাহাবের কাছে আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, প্রায় ৬,০০০ বারের মতো আবু লাহাবের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেছেন। ৬,০০০ বার। হ্যাঁ, আমার চাচা আবু লাহাবের কাছে নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার না, দুইবার না, প্রায় ৬,০০০ বার আল্লাহর নবী দাওয়াত নিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবু লাহাবকে বলেন, হ্যাঁ আমার চাচা, মক্কার মধ্যে আপনার ধনের কোনো কমতি নাই, মক্কার মধ্যে আপনার জনেরও কোনো কমতি নেই, মক্কার মধ্যে আপনার একটা বাদশাহী আছে, মক্কার মধ্যে আপনার একটা সুনাম আছে গুঞ্চে যা। হ্যাঁ আমার চাচা, একবার না, দুইবার না, বারবার আমি আপনার কাছে দাওয়াত নিয়ে আসি গো, এতে আমার কোনো লাভ নাই। আমি নবী চাইতেছি জাহান্নাম থেকে আপনাকে বাঁচাইবার জন্য। আমি নবীর ভিতরে বড় দরদ আমার ভিতরে, কারণ আপনি যদি জাহান্নামে যান আমার নবীর এটা কষ্ট লাগবে। এই জন্য আমি আপনারে বলতেছি, মক্কার মধ্যে যেইভাবে আপনার বাদশাহী আছে গো, আপনি যদি একবার আল্লাহর উপরে ঈমান আইনা নেন, আর আমি নবীরে যদি আপনি আল্লাহর প্রেরিত নবী মাইনা নেন, আমি আপনার বাতিজা আপনারে কথা দিলাম, মক্কার মধ্যে যেইভাবে আপনারে বাদশা বলে মানুষেরা ডাকে, এই কলিমা পড়ার কারণে আখিরাতের বাদশা আল্লাহ পাক আপনারে বানাই দিবে। এই বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাচারে দাওয়াত দে, চাচা আমি আপনার কাছে বারবার আসি, আপনি আমার কথাটা মেনে নেন।
আবু লাহাব এবার চিন্তা করে বলতেছে, হে আমার ভাতিজা, তোমার মতো বেহায়া এই মক্কার মধ্যে নেই। আমার নবীর বড় তিরস্কার করে আমার নবীর বেহায়া গালি দেয়। হ্যাঁ আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে, বারবার তোরে আমি তিরস্কার করে দেই, এরপরে কেন রে তুই আমার কাছে আমার পিতৃধর্মের উপরে আঘাত করুস? আমি তোর ধর্ম গ্রহণ করব না। এই বলে আবু লাহাব আল্লাহর রসুলকে তিরস্কার করে আবু লাহাব আল্লাহর রসুলকে বড় ধমক দিয়ে বিদায় করে দেয়। শেষবারের মতো যখন আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর নবী আবু লাহাবকে বললেন, হে আমার চাচা আবু লাহাব, মনের সাথে একবার বোঝাপড়া করে দেখেন গো, হইতে পারে আপনার দিলটা নরম হয়ে যেতে পারে। এই বলে আবু লাহাব আল্লাহর নবীকে বলে, হ্যাঁ আমার ভাতিজা, আচ্ছা ঠিক আছে, আমি আমার স্ত্রীর সাথে একটু বোঝাপড়া কইরা নেই। এই বলে আবু লাহাব তার স্ত্রীর সাথে বোঝাপড়া করার জন্য উম্মে জামিলের কাছে কাছে বোঝাপড়া করার জন্য, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, আমার ভাতিজা তো আমার পিছন ছাড়তেছে না, আমার ভাতিজা তো আমার পিছনে যুগের মতো লেগে রয়েছে তার ধর্ম গ্রহণ করার জন্য, বহুত্ববাদের পূজা বাদ দেওয়ার জন্য। আমার ভাতিজা আমারে বারবার বলতেছে, মনে হয় ধর্মটা সত্য হবে, তুমি কি বলতে চাও? এই বলে স্ত্রীর সাথে উম্মে জামিলের সাথে পরামর্শ করতেছে। অমনি করে উম্মে জামিল বলতেছে, হে আমার প্রাণের স্বামী, এখনো কি আপনার ভাতিজারে, আপনি এই শয়তানটারে কি এখনো আপনি মক্কায় বাঁচাইয়া রাখছেন? নাউজুবিল্লাহ বলেন। উম্মে জামিল স্ত্রী বলতেছে, আপনার ভাতিজারে এখনো আপনি মক্কায় বাঁচাইয়া রাখছেন? আপনার পিতৃধর্মের উপরে, পৈতৃক ধর্মের উপরে আপনারে বারবার আঘাত করে, এরপরেও আপনি তারে বাঁচাইয়া রাখছেন। এই বলে উম্মে জামিল তার স্বামীকে তিরস্কার করে বলল, না, ওই মোহাম্মদ তোমার ভাতিজাকে এখানে রাখা যাবে না, এই মক্কার মধ্যে রাখা যাবে না। আমার রসুলকে আবু লাহাব এইভাবে বারবার নবীকে এইভাবে তিরস্কার করছে, বারবার নবীকে এইভাবে আঘাত দিয়েছে, এইভাবে কষ্ট করেছে। এই সূরায়ে আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবকে কেন্দ্র করেই নাজিল করা হয়েছে। আবু লাহাবের এই কুকীর্তি, আবু লাহাবের এই কর্মজীবনের সমস্ত কিছু আল্লাহ পাক গোটা জাতির কাছে তুলে ধরেছেন। সূরায়ে আবু লাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করার আগে আরে একটা আয়াত নাজিল করে আল্লাহ পাক জানাইয়া দিলেন বিশ্বনবীকে, ওয়ানযির রাতাকাল আকরাবিন। এই আয়াতটা যখন আল্লাহ পাক নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হে বন্ধু, 3 বছর পর্যন্ত আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আর আপনি গোপনে দাওয়াত দিবেন না, এবার আপনি সর্বসাধারণের কাছে ইসলামের প্রচার প্রসার করতে দেখুন, প্রকাশ্যে দাওয়াত দিতে দেখুন। অমনি করে এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই আয়াত নাযিল হলো, নবী গো, আপনি এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে দেখেন। এই বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকালবেলা সমস্ত মক্কার মানুষরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে সাফা পাহাড়ের উপরে ডাক দিলেন, হে বুরের বিপদ, হে বুরের বিপদ। এই বলে যখন সাফা পাহাড় থেকে তিনি ডাক দিলেন, অমনি করে মক্কার সমস্ত লোকেরা সাফা পাহাড়ের নিকটে উপস্থিত হয়ে গেছে। সাফা পাহাড়ের নিকটে উপস্থিত হইয়া বলতেছে, হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে, কি জন্য তুই আমাদেরকে ডাক দিতেছস? কি হয়েছে তোর? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার জাতিরাও, আমি তোমাদেরকে ডাক দিয়েছি, আমি তোমাদেরকে একটা উদ্দেশ্যে আজকে ডাক দিয়েছি। বলো তো
তোমরা তো আমারে ছোট থেকে এই পর্যন্ত তোমাদের কাছে আমি বড় হয়েছি, বলো রে কোনোদিন কি আমি মিথ্যা কথা বলেছি? বলে না না, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। বলে কি আমি কোনোদিন মানুষের সাথে কোনো খারাপ আচরণ করেছি? না না, কোনোদিন খারাপ আচরণ করো নাই। হে আমার জাতি, আমি তোমাদেরকে আজকে ডাক দিয়েছি, আমি তো তোমাদের কাছে কুলে কাকে মানুষ হয়েছি, আমার জীবন চরিত্র তোমাদের সামনে পরিষ্কার, এই জন্য আজকে আমি তোমাদেরকে ডাক দিয়েছি। এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি, এই পাহাড়ের পিছনে একদল ডাকাত দাঁড়াইয়া আছে আর তোমাদের উপরে হামলা করে তোমাদের সবগুলো শেষ করে দিবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? মক্কার সমস্ত লোকেরা এক বাক্যে জবাব দিল, ওরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে, কেন রে আমরা বিশ্বাস করব না? কোনদিন তো তুই মিথ্যা কথা বলস নাই, 40 বছর হয়ে গেছে, একটা দিন কোনো অভিযোগ কেউ নিয়ে আসে নাই, তোর জীবনে কোনো কালেমা নাই, তোর জীবনে কোনো একটা দুর্বদনাম নাই, আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মক্কার জাতিকে লক্ষ্য করে বললেন, হে আমার জাতিরা রে, তাহলে আমি আজকে তোমাদের কাছে এমন একটা বাণী নিয়ে এসেছি, এমন একটা সুসংবাদ নিয়ে এসেছি, যে সুসংবাদ দুনিয়ার কেউ আর নিয়ে আসে না। কি সুসংবাদ নিয়ে এসেছেন বলেন আপনি আমাদেরকে? সুসংবাদ হইল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জাহান্নামের আযাবের ভয় দেখাইবার জন্য তোমাদেরকে আল্লাহ আমাকে সতর্ক করেছে, আল্লাহ আমাকে হুকুম করেছে তোমাদেরকে বলার জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। আর আল্লাহ এক মেনে নাও, বহুত্ববাদের পূজা ছেড়ে দাও, আর আমি নবীকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেনে নাও, তাহলেই তোমরা আখিরাতের বাদশা হয়ে যাইবে। এই কথাটা তোমরা মেনে নাও। আমি তোমাদেরকে এই সতর্কবাণী নিয়ে আসছি, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচাইবার জন্য একটা সংবাদ নিয়ে আসছি। তোমরা যেভাবে বহুত্ববাদের পূজা করতেছো, মূর্তি পূজা করতেছো, এই মূর্তি পূজা অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের চিরস্থায়ী আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য আমি তোমাদের কাছে বলছি, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি নবীকে মেনে নাও, তাহলেই তোমরা আখিরাতের বাদশা হয়ে যাবে। আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা ঘোষণা দিয়েছেন মক্কার সমস্ত মানুষের কাছে, তখন মক্কার সমস্ত মানুষেরা কান পেতে রাসূলের এই কথাটা শুনছে। কেন? 40 বছরের ভিতরে যিনি মিথ্যা কথা বললেন না, 40 বছরের ভিতরে যার উপরে কোনো অভিযোগ নাই, 40 বছরের ভিতরে যিনি কারোর সাথে দুর্ব্যবহার করেন নাই, 40 বছরের ভিতরে যার আমানতের মধ্যে কোনো খেয়ানত নাই, মক্কার লোকেরা কাফেরেরা কোথায় চলে গেলে নবীর কাছে সোনা দানা তারা জমা রেখে যাইতো, এমন আলামিন তারা উপাধি দিয়েছিল বিশ্ব নবীকে। এই নবী যখন জাহান্নামের আযাবের ভয় দেখাইতেছে, তখন মক্কার সমস্ত লোকেরা চিন্তা করলো, আসলে তো আব্দুল্লাহর ছেলের কথা সত্য হতে পারে। এই চিন্তা চেতনা তারা করতেছে, এর ভিতরে এই মজলিসের ভিতরে আবু লাহাব দাঁড়াইয়া গেছে, তার আপন চাচা। যেই সূরাটা নাজিল হইল যেই আবু লাহাবের নামে, এই আবু লাহাব দাঁড়াইয়া গেল এই মজলিসের মধ্যে। এই মজলিসের মধ্যে দাঁড়াইয়া লক্ষ্য করিয়া সে সকলের উদ্দেশ্যে ভাষণ দিতেছে, হ্যাঁ আমার জাতি, আমার এই বাতিজারে তো তোমরা চিনো না, আমি তো আমার বাতিজারে চিনি। খবরদার রে, আমার বাতিজার মাথা খারাপ হইয়া গেছে, আমার বাতিজা পাগল হইয়া গেছে, তোমাদের পৈতৃক ধর্মের উপরে বাতিজা আঘাত দিতেছে। খবরদার, বাতিজার কথা তোমরা কোনোদিন শুনবে না, এই বাতিজার ব্যাপারটা তোমরা আমার উপরে ছেড়ে দাও। এর কারণ হইল আমার আপন বাতিজা, আমার আবুল বাতিজা সম্বন্ধে আমি যতটুকু জানি রে, অতটুকু তোমরা জানো না। আমার বাতিজা পাগল হয়ে গেছে। এই বলে আবু লাহাব হাত উপরের দিকে তুলা দিয়েছে, ওপরের দিকে তুলা দিয়ে জনসমুদ্রের মধ্যে হাত ঘুরাইয়া ঘুরাইয়া বলতেছে, খবরদার আমার বাতিজার কথা তোমরা শুনবে না।
আমার ভাতিজার কথায় কর্ণপাত করবে না। এই বলে আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত করার জন্য পাথর নিয়েছে, আল্লাহর নবীর গায়ে আঘাত করার জন্য। আর বলতেছে তাব্বান লাকা আলী হাযা জামাতানা তাব্বান লাকা আলী হাযা সাইরাল ইয়াউম। আবু লাহাব উচ্চ কণ্ঠে মজলিসের মধ্যে বলতেছে, এই আমার ভাতিজারে, 40 বছর তোরে আমরা লালন পালন করলাম, এত সুন্দর করে লালন পালন করলাম, কোনোদিন তুই আমাদেরকে আঘাত দিবে আমি এটা কল্পনা করতে পারি না। এইভাবে পাথর তুলা দিও নবী বিশ্ব নবীকে পাথর মারার জন্য আবু লাহাব হাতে নিয়েছে। আর বলতেছে সারাদিন তোর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীরে বলতেছে তোর ধ্বংস হোক সারাদিন। তাব্বান লাকা আলী হাযা জামাতানা, এই জন্য কি তুই আমাদেরকে এখানের মধ্যে একত্রিত করেছিস, তোর সারাদিন ধ্বংস হোক। এই কথাটা যখন বলেছে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ নবীরে এত বেশি ভালোবাসেন, আল্লাহরে যদি কেউ গালি দেয় আল্লাহ এটা বরদাস্ত করে নেয়, আল্লাহ এটা সহ্য করে নেয়। কিন্তু বিশ্ব নবীরে যদি কেউ গালি দেয় আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। আমার নবীরও আবু লাহাব যত নির্যাতন করতেছে, 13 বছর পর্যন্ত আমার নবীরে আবু লাহাব শান্তিতে ঘুমাইতে দেয় না, আবু লাহাব শান্তিতে থাকতে দেয় না। আবু লাহাব কেমন নিষ্ঠুর ছিল, আবু লাহাব ভাতিজার প্রতি কেমন আচরণ করেছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আবু লাহাব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারাদিন নবী যখন দাওয়াত দিতেন বাজারে গেলে আবু লাহাব নবীর পিছনে পিছনে বাজারে যাইতো। বাজারে গিয়া আল্লাহ নবী মানুষের দাওয়াত দিতেন। আবু লাহাব আল্লাহর নবীরে পাথর ছুঁড়ে মারতো, আবু লাহাব আল্লাহ নবীর গায়ে পাথর নিক্ষেপ করত। আমার নবীর পাথরের আঘাতে শরীর থেকে রক্ত রঞ্জিত হয়ে যেত রে। যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ঠিক না বেঠিক? মশা মাছি বসা হারাম ছিল। আমার নবীকে পাথর মারতো। বাজারে গেলেও আবু লাহাব সেখানে বাধা দিত, হাটের মধ্যে গেলেও আবু লাহাব বাধা দিত, গ্রামের মধ্যে গেলেও আবু লাহাব এইভাবে বাধা দিত। আমার নবী এইভাবে দাওয়াত নিয়ে যখন তিনি বাড়িতে ফিরতেন, আবু লাহাব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ছাগলের নাড়ি বুড়ি নবীর উপরে নিক্ষেপ করে দিত। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর উপরে ছাগলের নাড়ি বুড়ি নিক্ষেপ করে দিত। একবার আল্লাহর নবী বিশ্ব নবী দাওয়াত দিয়া ময়লা আবর্জনা নিয়ে বাড়িতে গেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলেন, হে মক্কার লোকেরা রে, আমার বাবার গায়ে কে রে এত ময়লা আবর্জনা আমার বাবার গায়ে নিক্ষেপ করে? মা ফাতেমা কান্দে, চোখের পানি ফেলে দর দর করে কান্দে আর বাবার ময়লা মুছে দেয়। আর আল্লাহর নবীকে বলে, হে আমার আব্বাজান, কোনোদিন তো মানুষের কোনো ক্ষতি করলেন না, কোনোদিন তো মানুষের মঙ্গল ছাড়া অমঙ্গল করেন নেই। আপনারে আপনার বংশের লোকেরাও আপনার চাচাই আপনার সাথে এমন আচরণ করে ময়লা আবর্জনা আপনার গায়ে ফেলে দেয়। ফাতেমা আল্লাহরে ডাক দেয়, প্রভু আর কত আমার আব্বারে আপনি কষ্ট দিবেন, আর কত আমার বাবারে আপনি মক্কার মধ্যে মায়ের খাওয়াইবেন, আর কত আপন চাচার কাছে আমার আব্বারে পিঠে দেওয়াইবেন। আমি তো ফাতেমা আর বরদাস্ত করতে পারি না। এইভাবে আবু লাহাব নবীর গায়ের উপরে ময়লা আবর্জনা ফেলে দিত। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওনার বাড়িতে রান্না বাড়া করার জন্য যখন হাঁড়ি বসাইতেন, পাতিল বসাইতেন, পাতিলের মধ্যে ময়লা আবর্জনা ফেলে দিত। আমার নবীর খাবার
নষ্ট করে দিত, নবী খাবার খেতে পারতেন না। এইভাবে আবু লাহাব আমার নবীর সাথে এমন আচরণ করেছে, যে আচরণ করার কারণে আকাশের মালিক জমিনের মালিক তিনি বরদাস্ত করতে পারেন নাই। এই আবু লাহাবের এই কুকীর্তি, আবু লাহাবের এই আচরণের জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের কাছে আবু লাহাবের উপরে আল্লাহর অভিশাপে সূরা লাহাবের মধ্যে মানব জাতির জানাইয়া দিয়েছেন, আবু লাহাব আমার নবীর সাথে এমন আচরণ করেছে। শুধু তাই নয়, লক্ষ্য করে শুনুন, আবু লাহাব রাসূলের বিয়াই ছিল, আল্লাহর নবীর বিয়াই ছিল। বলেন তো আপনারা জবাব দেন, বিয়াইয়ের সাথে বিয়াইয়ে কি কোনোদিন খারাপ আচরণ করে? কোনোদিন তো বিয়াইয়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করে না। আল্লাহর নবীর দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলের কাছে নবুয়তের আগে বিয়ে দিয়েছিলেন, কিন্তু ঘরের মধ্যে উঠাইয়া দেন না, আকদ হয়েছিল। নবুয়তের পরে আমার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, আবু লাহাব এমন ভাবে নবীর সাথে বিরোধিতা আরম্ভ করছে। এবার বিরোধিতার শেষ পর্যায়ে আল্লাহর নবীরে ব্ল্যাকমেল করতে চায়। আবু লাহাব তার দুই ছেলেরে ডাক দিল, যে উতবা এবং উতাইবারে ডাক দিল, হ্যাঁ আমার ছেলেরা, তোর শ্বশুর বিশ্ব নবীজির দামান আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, আল্লাহর নবী দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব কেমন আচরণ করছে। তার দুই ছেলের ডাক দিয়া বলে, হে আমার ছেলে উতবা এবং উতাইবা, যারে তোর শ্বশুর আমাদের ধর্মের উপরে বড় আঘাত করতেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ধর্মের উপরে বড় সুনকালি মারতেছে, বড় আঘাত করতেছে। যা তোরা দুই ছেলে আমার আল্লাহর নবীর এই দুই মেয়েরে তোমরা তার ঘরের ভিতর গিয়ে সরাসরি নবীর সাথে তালাক দিয়া আস। নাউজুবিল্লাহ বলেন। কেমন আচরণ হইতে পারে যে তালাকটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তালাককে নিকৃষ্টতম হালাল করে দিয়েছেন, নিরুপায় হইয়া হালাল করে দিয়েছেন। তালাক দিও না, তালাক বড় মারাত্মক খারাপ জিনিস। যদি একান্ত স্ত্রীর সাথে সংসার বারবার যদি স্ত্রী তোমার এমন কোনো ভুল করে, এমন কোনো আচরণ করে যার কারণে সংসারের মধ্যে ব্যাঘাত ঘটবে, তাহলেই তুমি শেষ পর্যন্ত তারে তালাক দিবা, কিন্তু এরপরে তালাকের কোনো পারমিশন নাই। এমন নিকৃষ্টতম একটা কাজ আবু লাহাব তার দুই ছেলেরে পাঠাই দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারাদিন মক্কার কাফেরদের পাথরের ইটা খাইয়া সারাদিন তিনি দাওয়াত দিতেন, সারাদিন বেতায় ব্যতীত হইয়া তিনি ঘরের মধ্যে যাইতেন। ঘরের মধ্যে রাত্রে বেলায় যাওয়ার পরে রাত্রেও আমার নবীর শান্তি নাই, রাতের বেলায় আমার নবীরে তারা ঘরের মধ্যে বড় অশান্তি দিত। অমনি করে আবু লাহাবের দুই ছেলে সকাল বেলা ভোরবেলা বিশ্ব নবীর বাড়িতে উপস্থিত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজা লক্ষ্য করে টুনকা দিয়া ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলে দেখেন তার দুই দামান ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, হ্যাঁ আবু লাহাবের দুই ছেলে আমার দামান, আমার মেয়ের তো তোমাদের কাছে উঠাইয়া দেয় নাই, আমি তো তোমাদেরকে দাওয়াত দেই নাই রে আমার দামান, কেন তোমরা এত সকালবেলা আমার বাড়িতে আসছো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দুই দামান রে লক্ষ্য করে বলতেছেন, তোমরা এত সকালবেলা কেন এইখানের মধ্যে? অমনি ঘুরি উতাইবা জবাব দেয়, হ্যাঁ আমার শ্বশুর, আমরা আসছি, আমাদের আম্মা এবং আমাদের আব্বা আবু লাহাব এবং আমার মা উম্মে জামিল। আবু লাহাব আমার পিতা, আপনার বিয়াই, আর আমার মা উম্মে জামিলও আপনার বিয়াই। আপনি নাকি আমার মা এবং বাবার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করছে নাকি বলে আল্লাহ, আমার মার বিরুদ্ধে নাকি আয়াত নাজিল হয়েছে, সূরা লাহাব নাজিল হয়েছে। আপনি নাকি সমালোচনা করতেছেন, আপনার মক্কার মুসলমানেরা আমার আব্বার নাম নিয়ে সমালোচনা করতেছে, আমার মার নাম নিয়ে সমালোচনা করতেছে।
এই জন্য আমি আসছি আজকে আপনার কাছে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। লক্ষ্য করে দেখেন, আবু লাহাবের ছেলে রাসূলের সামনে, শ্বশুরের সামনে দামান দাঁড়াইয়া কেমন বক্তব্য দিতেছে। আল্লাহর নবীকে বলে, হ্যাঁ আমার শ্বশুর, যেই মেয়েরে আপনি বিবাহ করছিলাম, আমার আব্বার নামে সূরা লাহাব নাজিল হওয়ার কারণে, মায়ের নামে লাহাব নাজিল হওয়ার কারণে আমি এই মুহূর্তে আপনার সামনে দাঁড়াইয়া 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন।